আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সবাই যাচ্ছিলেন আমি একটু ব্লগ শেয়ার করি। সেই জন্যই আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। এখন কিন্তু সকাল, ভাবলাম সকালটা কিভাবে কাটছে সেটাই একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আচ্ছা, যেটা বলার ছিল, গত 2 দিন বা 3 দিন আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, একটা ছেলে একটা মেয়ে। তো অনেক বাংলাদেশি বন্ধুরা শুনছিলেন কি হয়েছে, আপনি যদি একটু বলতেন কি হয়েছে। হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেনও। তো ঘটনাটা যেটা হয়েছে, সেটা ইন্ডিয়াতে কাশ্মীরের যে পেহেলগাম বলে একটা জায়গা আছে, সেখানে তো সবাই ঘুরতে যায়। মেবি সবার ড্রিম প্লেস, আমারও কিন্তু একটা ড্রিম প্লেস। তো সেখানে সবাই কারো বিয়ের পরে ফ্যামিলি নিয়ে সবাই তো যেমন যার যেমন হয় ঘুরতে যায়। তো সেখানে ওই ছেলেটি জাস্ট বিয়ের কদিন পরে, মানে 1 উইকও হয়নি হয়তো ঘুরতে গেছিল। তো ওখানে বিয়ের আর 8 দিন হয়েছিল মেবি, ঘুরতে গেছিল ওখানে হানিমুনের জন্য। যেটা হয় পেহেলগামে, ওখানে যে টুরিস্টদের উপরে যে অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকে তার হাজবেন্ডকে মেরে দেয়, বিকজ সে হিন্দু ছিল, তাই তাকে মেরে দেয়। मैडम आप कोई टेंशन मत ले, हम साथ में। মানুষটাকে अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, যদি आपको किसी चीज का ওইভাবে डरने का नहीं, हम মারে, साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? মেয়েটার কি আর বেঁচে থাকার কোনো আশা থাকে? আমি জানি না, অতটা বুঝি না রাজনৈতিক কোনো অনেক কমেন্টও এসেছিল, কিন্তু যেহেতু আমি রাজনৈতিক কোনো বিষয়ে জানি না বুঝি না, সেই বিষয়ে তো আমার কমেন্ট করা ঠিক না। কিন্তু অ্যাকচুয়ালি মানুষগুলো যখন মানুষের মানে এইগুলোতে এত কষ্ট হয়, সেটা বলে বোঝানোর মতো না। আমি তো জাস্ট এই ছেলেটার শুধু ভাবছি, এই মেয়েটা হয়তো 8 দিন আগে তার শখের মানুষটাকে পেয়েছে, আর সে কত খুশিভাবে গেছে ওখানে ঘুরতে। আর দেখুন, সে খুশিভাবে হাসি মুখে গেছে আর কিভাবে ফিরেছে, ভাবতেই একটা কষ্ট আর মানে গায়ের পশম মনে হচ্ছে যেন সিঁড়িয়ে উঠছে, এমন একটা বিষয়। তো এতটা খারাপ মানে লেগেছে জিনিসগুলো দেখে, আর এত অনলাইনে আসছে আরও বেশি খারাপ লাগছে। তো আমি না একটা ভিডিও অ্যাটাচ করব, আপনারা দেখবেন। যারা যারা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো ইতিমধ্যে জেনেও গেছেন, বিষয়টা তো ঘটে গেছে 23 তারিখে, তো অনেকে জেনে গেছেন, তবু আমি অ্যাটাচ করব, দেখবেন। ওই পোস্টগুলোতে না অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন, অ্যাকচুয়ালি যার যেমন মনে হয়। তো অনেকে রাজনৈতিক বিষয় দিয়েও অনেক কমেন্ট করেছিলেন, আমি কিন্তু সবাইকে রিপ্লাই করিনি, আপনারা যেন কিছু মনে করবেন না যাদেরকে রিপ্লাই করিনি। অ্যাকচুয়ালি রাজনৈতিক দিকগুলো আমি তেমন বুঝি না, তো সেহেতু আমি তেমন কোনো কথা বলার মতো আমার মনে হয় কোনো যুক্তি আছে। আমি যে জিনিসটা বুঝি না সেই জিনিসটা নিয়ে আমার কথা বলতে অতটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর সবথেকে বড় কথা, অনেক মানুষের জীবনটাই চলে গেল এই জিনিসটার ভিতরে। সো গাইস, এখন আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, এখন 11টার মতো বাজে আর বৃষ্টি হচ্ছে। উপরে গিয়ে একটু দেখি, চলো। অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, মানে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আজকে বৃষ্টি হচ্ছে, মজা লাগছে আমার। আমার সাউন্ড আসছে কি? আই থিঙ্ক আসছে। এই যে বেশি বৃষ্টি হচ্ছে না। ভেজার ইচ্ছা আছে, কিন্তু আমার আবার ইচ্ছা আছে, বাট আমার যেহেতু অল্পতেই ঠান্ডা লেগে যায়, আমি ভিজতে পারি না। অল্পতেই আমার ঠান্ডা ধরে যায়। এই দেখো গাইস, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে না গাইস, চারিদিকটা প্রচুর সবুজ লাগে, প্রচুর প্রচুর সবুজ লাগে। ফাইনালি গাইজ নেমেই গেলাম আমি বৃষ্টিতে। এই ঝমঝমে বৃষ্টি দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। বৃষ্টিতে ভেজার জন্য আমি চলে গেলাম উপরে আসলামকে নিয়ে। তো এখন হবে বৃষ্টিতে ভেজা অনেক অনেক টাইম ধরে। সো গাইজ, আমি বৃষ্টিতে ভিজতে থাকি, আর ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো ততক্ষণ বাই, টাটা গাইজ, ভালো থাকবে সবাই।